এখান থেকে শব্দ দিতে আছে দেখা দেয়, এটার জন্য তোমরা দুঃখ প্রকাশ করিও না। কেউ জিনিস দিব দান করিব আর কেউ নিয়ে যাইব, এটার জন্য তুমি দুঃখ প্রকাশ করিও না। আচ্ছা, তোমাদের কাজ তোমরা চালাই যাও। আচ্ছা, তারপর এটাও মানে গাবি আবার ওর কিছু কারামতি আলামন মানুষে দেখে, হ্যাঁ, এই জন্য ওরও মানে কি একজন অলি হিসাবে আমল হিসাবে এখানে দাফন করার পরে একটা মাজার হয়েছে। আমরাও আল্লাহ দিলে এটা সেবা যত্ন করি, ওর ফাতিয়া করি। ওই ফাল্গুন মাসের 10 তারিখ। উনি কি বাংলাদেশি ছিলেন নাকি? বাংলাদেশি। অনেক ছাত্র অকলর পড়াইতো, কোনো পয়সা টয়সা নিত না, তারপরে ফ্রি পড়াইতো। আচ্ছা, এদেরকে খানা পিনো কুত্তাকে আনি দিত। এই নূর আল্লাহ ছাড়া কেউ জানে না। আচ্ছা, আমরাই তো ওরা মানে সবাই এখানে। আপনি কি ওনার औलाद? আমি ওর প্রতিবেশী আর কি। আচ্ছা, কিন্তু আর ও যেখানে যেটা হইতো যে অনেক সম্বন্ধে যে গাছের মানে সুপারি গাছের মানে কুলতুল ফুটতো না, মানুষের মাথা বেড়ায় ফেললে মানে ওই সম্বন্ধে মানে ওই রকম যেন না পড়ে, ওইটা আল্লাহর হাতে দোয়া করলে কবুল হইতো। ওই সমস্ত কিছু আলামতি দেখাইয়ে মানুষে পাইয়ে ফলাফল। এই জন্য আমরা কলি হিসাবে মানি। আচ্ছা, ওর মাজার হয়েছে 10 তারিখ ফাল্গুন মাসের 10 তারিখ। মানে ওর কি বড় একটা ওরস হয় সব জায়গাত করে, শুধু এখানে বলে হতা না, অনেক জায়গাত করে। আচ্ছা, তারপর অনেক জায়গায় করে মানে অনেক জায়গাত মানে একদম ওদিকে সঙ্গ নদীর পাল লইয়েরা মানে আমাদের বলতলি ইউনিয়ন এটা পুরোটাই মানে একটা ইউনিয়ন পুরোটাই করে। ও যার যার মতো করে করে। মানে এখানে অনেক সমাজ আছে তো, অনেক সমাজের নিজে মানে কি সবাই মানে গড়ে প্রত্যু সমাজে গরু ছাগল জব করে। ইয়ার পরে মানে ওই ফাতিয়া দেয়, ফাতিয়া দিয়ে তবরুদ বিতরণ করে। তো উনি মানে অসংখ্য কারামত দেখাইছে, অনেক কিছু দেখাইছে। এমনকি একজনে গরু জবিনুর মানে শ্বাসবাস গড়িয়ে গরু নিয়ে আসতে আছে, ওর নামাজ পড়ার জন্য মসজিদ আসতে আছে হুজুর। তখন ও গরুটাই বলা মানে সিংলার ছিল, ও মানে ফরি গেছে। তখন গরুটারে বলছিল, আরে গরু তুমি মানুষও তো চিনলে না। ও গরুটাও মানে কি জনের লগে মানে এমনকি গরুর অসুবিধা হয়ে গিয়ে বলে হর কি মারা গেছে বলি হর গরু। এইরকম মানে কি অনেক ছাত্র কলর মানে লেখাপড়া করাইতো, কোথায় আনতো কোথায় হাবাইতো, মানে আল্লাহ ছাড়া কেউ না জানে। দর্শক দেখতেই থাকুন, অসংখ্য ঘটনা নিয়েই আজকের ভিডিওটা নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ। হযরত মাওলানা তোফায়েল আহমেদ রহমতুল্লাহ মাজার শরীফ। আমরা এই গেট দিয়ে ঢুকে যাব, এই গেট দিয়ে ঢুকে যাব। এটার মধ্যে ঠিকানা আছে না, দক্ষিণ বৈলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর এটা হইল চন্দনাইশ চট্টগ্রাম, এই দিক দিয়ে যাবো না। আসসালামু আলাইকুম দর্শক, ধর্মীয় এবং দর্শনের চ্যানেল থেকে আপনাদেরকে আমি নিয়ে আসছি এমন একজন বিখ্যাত আউলিয়ার মাজার দেখানোর জন্য এবং ওনার ইতিহাস শোনানোর জন্য, যিনি মানে গাছের সাথে কথা বলতেন, ফল ফুটের সাথে কথা বলতেন, বিভিন্ন মানে জীবজন্তুর সাথে কথা বলতেন। এবং উনি যে শিক্ষকতা করতেন, সেই শিক্ষক থাকা অবস্থায় উনি ছাত্রদেরকে খাওয়াইতেন, পড়াইতেন এবং কীভাবে এগুলো সংগ্রহ করতেন, সেই আধ্যাত্মিকতা অলৌকিকতা কিন্তু এলাকার মানুষের কাছে চলমান, যে কেউ জানতো না কখন কীভাবে এগুলো সংগ্রহ হতো। দর্শক অনেক ঘটনা আছে, তো আমি আপনাদেরকে সব ঘটনাগুলো শোনাচ্ছি। এর ফাঁকে আমরা মূল মাজারে চলে যাই। দর্শক আমি কিন্তু এখন আসি যে চট্টগ্রামের চন্দনাইশে বৈলতলী নামক স্থান। এটা একটা বিখ্যাত জায়গা, কারণ এখানে কিছু বিখ্যাত লোক আছে, বিখ্যাত অনেক লোকের বসবাস এই চন্দনাইশে। দর্শক আমরা মূল মাজারের ভিতরে চলে যাব এবং ওনার ইতিহাস শোনাবো। এখানকার স্থানীয় লোক আছে, ভাই বেরাদার আছে, ওনাদের সাথে গল্প করবো এবং কারামত সম্পর্কে জানাবো। চলুন আমরা ভিতরে যাই। দর্শক যেটা আমি বলতেছিলাম যে অসংখ্য ঘটনা শোনাবো। আচ্ছা, ওনার জন্ম মৃত্যু সম্পর্কে কি আপনার ধারণা আছে? ওর কিনা বলো এগুলো নাই, কিন্তু আমার বাপর আমালের আগে মানে কি আমার বাপও মনে হয় দেখে নাই ওর মাজারটা হয়েছে দে, আপনি বুঝতে পারবেন না কত সাল হয়েছে। আচ্ছা, ওইটা আর কি মানে এই আমাদের সামনে যে মাজারটা দেখা যাচ্ছে এটাই হলো ওনার মাজার। আচ্ছা, উনি বাংলাদেশি তো ছিলেন? বাংলাদেশি ছিলেন, এই এলাকায় ছিলেন। আচ্ছা, ওনার ছেলে সন্তান বউ? ছেলে সন্তান ওই রকম মানে কি একদম মানে কি পুরো দেখতে আছি না মানে অরিজিনাল, কিন্তু ওটা থাকিলেও মারা গেছে। আসসালামু আলাইকুম ইয়া ফিরাউলিয়া। হ্যাঁ, মানে গা পাক থাকলে আসেন, অসুবিধা নেই, আল্লাহ ভরসা। তেমনি ওনার বংশধর ফ্যামিলির লোকজন কেউ নেই? আছে
আছে? এদের বংশধর আছে ওই ওদিকে আমাদের পশ্চিম এই ফারাবাদ আর একটা পশ্চিমে ফারা আছে মিয়া বড় বাড়ি ধরে হ্যাঁ। ওই ফারাটায় মানে উনি কি তাহলে বিয়ে শাদী করছিল? বিয়ে শাদী করছে এটা পুরো আমি জানি না, কিন্তু ওই বংশধর হইলো এরা, ওখানে মানে ওর জাঙ্গও আছে। আচ্ছা, এই মাজারটা দেখাশোনা করে কারা? এই মাজারটা দেখাশোনা করে বর্তমান আমাদের মসজিদে মানে আগে একজন ইমাম সাহেব আছিল, ইমাম সাহেব বর্তমান এখনো বাঁচি আছে। ওরা বেশি কমিটি ওরা দেখাশুনো করে ওই ইমাম সাহেবে। এখানে প্রত্যেক বৃহস্পতিবার মানে গছিয়া খতম হয়। আচ্ছা, দেখাশোনা করা হুজুর এখনো আছে। ওই ওদিকে মৌলানা হারুনুর রশিদ, মৌলানা হারুনুর রশিদ উনি দেখাশোনা করে। উনি কি এই এলাকার? এই এলাকার। এই এলাকার না? জি। তাহলে ওনার এই হলো মূল মাজার। জি মাজার। আচ্ছা, আপনারা তাহলে মাসিক মিলাদ পড়ান? সাপ্তাহিক তো গাউসিয়া শরীফ পড়ান? সপ্তাহে সপ্তাহে মানে গাউসিয়া হয় বৃহস্পতিবারে। আর মাসে কিছু হয় না, মানে ওই বছরে ফাতিহা হয়। বছরে ফাতিহা হন। তো ফাতিহাটা যেদিন আপনারা করেন সেদিন আপনারা এখানে করেন, প্লাস পুরো এলাকার মানুষ যার মতো করে বিভিন্ন বাড়িতেও করে? হ্যাঁ, বাড়িতেও করে। তারপর আবার ওইখানে বিলের মধ্যেও করে, বিলের মাঝখানে করে। কেউ উঠানো করে, মেলা বসে। মানে যার মতো করে অসংখ্য ভাবে, ঠিক আছে, অসংখ্য ফাতিহা হয়। আচ্ছা, ওনার এই যে মানে উরুসটা করেন, তাই এগুলো অ্যারেঞ্জমেন্টের টাকাগুলো করতে গেছে মানে যার ব্যক্তিগত? এখানে টাকাগুলো সমাজের থেকে উড়াই, সমাজের থেকে উড়াই। আমি না তো মনে করো এখানে হাসারু যারা বিক্রি করতে আসে মাল। আচ্ছা, তাহলে মানে এটা আমি বুঝতে পারছি। এবং তাহলে ওনার দায়িত্বে ওনার বংশধরের কেউ না, অন্য লোকেরাই দায়িত্ব পালন করতেছে। আচ্ছা, এত মানুষ কিভাবে কেন ফাতিহা করে, মানে মানুষ কি কারণে করে? গড়া আর ফলাফল পাইয়ে, এই জন্য মনে করেন এখন যারা করতেছে এরা তো আর মানে আগের না, এরা তো নতুন প্রজন্ম। তো ওরা কি ফলাফল পাইছে, মানে তার মানে এখনো কোনো ফলাফল পায় নাকি? ফলাফল মানে মনে করেন এখানে তো অনেক পানি খাইলে অনেক জনগণ আমাদের ভালো লাগে। তারপরে আচ্ছা, এখানে তাহলে এই আউলিয়ার এখানে এখনো মানুষ, ঠিক আছে, বিভিন্ন ফায়দা পায়, মানে অনেক অলৌকিক ঘটনা ঘটে। আচ্ছা, বর্তমানে তাহলে দুই একটা ঘটনা আমাদের একটু বলেন। এখানে তো ইমাম সাহেব আরো একটা ঘটনা বলছিল, এখানে অনেকবার মাইক চুরি হয়েছিল। আচ্ছা, মাইক চুরি হয়েছিল, জিনিস চুরি হয়েছিল। তো ইমাম সাহেব আমাদের মসজিদে আগে মানে মেমতি করতো। উনি আমাদেরকে বলতে আছে তা মানে এক সম্বন্ধে যে বলা মানে যে সম্বন্ধে যে ইমাম সাহেব যখন এখানে ঢুকতে আছে, ডুবার লগা বল এখান থেকে শব্দ দিতে আছে, দেখা যায় এটার জন্য তোমরা দুঃখ প্রকাশ করিও না। কেউ জিনিস দিব দান করিব আর কেউ নিয়ে যাইব, এটার জন্য তুমি দুঃখ প্রকাশ করিও না। আচ্ছা, তোমাদের কাজ তোমরা চালাই যাও। আচ্ছা, তারপর এইটাও মানে গাবি আবার শুনছে বলে মানে এই হুজুর আমাদেরকে মানে কি প্রকাশ করছে। আচ্ছা, ওই ইমাম সাহেব। আচ্ছা, উনি এখন বর্তমান মানে এখানে গাউসিয়া খতম করা মানুষজন লই এখানে আমাদের। হ্যাঁ, চমৎকার। আসলে এখানে মানে লইরা তাহলে গাউসিয়া খতমে মানে কি পরিমাণ মানুষ আসে বৃহস্পতিবারই? আসে এখানে মানে একদম আবার হয়ে যায়, মানে প্রচুর মানুষ আসে। আর এখানে মাদ্রাসা আছে না, তোফালিয়ার নামে আর এই হুজুরের নামে মাদ্রাসা আছে। মাদ্রাসা আছে এতিমখানা। আচ্ছা, ওখানে মানে স্টুডেন্ট উদ্যোগ আসি এরা মানে সবাই মিলে ঝুলে বাইরের মানে কি ম্যান উদ্যোগ আসি এরা আউটসাইডের তো মানে কি সবাই মিলে। আসসালামু আলাইকুম। গাউসিয়া। আচ্ছা, তাহলে আমরা বাইরে চলে যাচ্ছি। তাহলে আপনি বলতে চাচ্ছেন, বা আপনারা এখানে যারা আছে স্থানীয় আরো কিছু ভাই ভাতিজা আছে, আমি একটু ওদের সাথে কথা বলবো যে এই তোমরা একটু আমার কাছে আসো, আমি একটু তোমাদের থেকে শুনতে যাচ্ছি। এদিকে আসো। তোমাদের বাড়ি কোথায়? হ্যাঁ, মানে এই এলাকার? হ্যাঁ। তোমরা কি এই মাজারে আসো? হ্যাঁ। হ্যাঁ, এদিকে আমার কাছে আসো, মানে এই মাজারে আসো। হ্যাঁ। আচ্ছা, তোমরা দাদা দাদি থেকে শুনছো এরকম দুই একটা ঘটনা বলো। তোমরা শুনছো নাকি টিকটক? হ্যাঁ, আচ্ছা, তোমরা বিশ্বাস করো এখানে কোনো মাজার আছে, কোনো আউলিয়া আছে? হ্যাঁ, শিওর শিওর। বিশ্বাস করো, যারা করতে আসো ইনশাআল্লাহ সবাই আসে, সবাই আসে। হ্যাঁ, সবাই তাই তোমরা সব শুননি, সবাই পালন করে গেছে, আমরাও এখন পালন করি। তোমরাও পালন করতেছো? আচ্ছা, চমৎকার। ওরা বলছে ওরা পালন করতেছে। আচ্ছা, এখন এই মাজারটা যেই জায়গার উপরে, এটা কি ওনার বংশধরের জায়গার উপরে নাকি ঠিক আছে অন্য কারো জায়গার উপরে? জায়গাটা বর্তমান যারা ব্রিটিশের আমালত গড়ি মনে হয় এটা তো আমার পূর্বপুরুষেও দেখে নাই, মানে তার আগের গুলোই দেখছে আর কি। অতিরিক্ত যারা মানে কি আমাদের দাদারা দেখছে। আচ্ছা, ওই রকম এই জায়গাটার মালিক অনেক দূরে। এটা মানে ব্রিটিশ আমালত জনগণের মানে সেবার জন্য এরা করে দিয়েছিল। তখন অনেক বছর ওয়ারিশ এখানে আসে নাই। পরে মানে তাদের পূর্বপুরুষ আসে এরা মানে ফকিরটা বিক্রি করে দিছে। এখন ফারগুলা মানে যারা ফকির নিয়েছে তারা কিছু কিছু দখল করছে, আর ঘন্টা 1.5 ঘন্টা জায়গা মাজার অতি লই এদিকে মানিকে দান করে চলে গেছে আসল মালিকেরা। হ্যাঁ দর্শক, সারাদিন গল্প করলেও সারাদিন শেষ হবে না, কারণ এই মানে একজন আউলিয়ার মানে কারামত, একজন আউলিয়ার আধ্যাত্মিকতা আসলে এটা বলে শেষ করা সম্ভব নয়।
দর্শক আসলে অনেকেই বলেন যে ভিডিও বড় করেন, অনেকেই বলেন যে ভিডিওটা ছোট করেন। তো আসলে এখন যখন আমি দূরে কোথাও যাই, অনেক কষ্ট করে যাই, আসলে আমি চাই যে ডিটেলস মানে বিস্তারিত সব কিছু তুলে ধরার জন্য। দর্শক আসলে বিস্তারিত বলতে কোনো শব্দ নাই ফিরাউলিদের ব্যাপারে, কারণ ওনাদের কাহিনী ইতিহাস চলতেই থাকবে এবং চলতেই আছে, যেগুলা হাদিস কোরআনে নাই বা চলতে থাকবে চলমান। আমাদের লাইফে প্রতিনিয়ত প্রাকৃতিক পরিবর্তনের সাথে সাথে জীবন বৈচিত্র্য পরিবর্তনের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয় যেগুলো হাদিস কোরআনে নাই। আচ্ছা দর্শক, আমি সেই প্রসঙ্গে যাবো না, যাবার বেলায় সেই কমন কথাটাই বলে যে আপনার ইমানের দায়িত্ব আপনার ইমানের হেফাজত আপনাকেই করতে হবে। দর্শক প্রত্যেকটা আউলিয়ার বিচিত্র জীবনী নিয়েই আমার প্রত্যেকটা কন্টেন্ট এবং আমি মৌলিক ভিডিও বানাই, আমি নিজে গল্প করে আপনাদেরকে শুনাই না। সেই জন্য আমাকে চেষ্টা করবেন ভিডিও ভালো লাগে লাইক দিতে এবং কমেন্ট করে জানতে। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।